আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আরও একটি স্পেশাল ভিডিওতে সকলকে স্বাগতম। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে আমরা বাড়ির সবাই মিলে আজকে ছোটখাটো একটি পিকনিকের আয়োজন করেছি। সেটাই আজকে আপনাদের কাছে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সাথেই যে বাজারটা আছে, ছোটখাটো একটি বাজার। তো ওই দোকানে মুরগি বেচা হয়। তো আমরা সকাল সকাল চলে গেছি মুরগি আনার জন্য, যেহেতু ছোট দিন। আর ছোট দিনে কিন্তু আগে কাজ না করলে কিন্তু কোনো কাজই কিন্তু সহজভাবে করা হয় না, তাড়াহুড়ো লাগে। তো আমরা সকালবেলা গিয়েছি দোকানে মুরগি আনার জন্য। তো দেখেন এখানে কিন্তু সাদা কালার যে দেখেন হাঁটতেছে, তো এগুলো কিন্তু পাকিস্তানি মুরগি মনে হয়। তো আমি জিজ্ঞেস করছিলাম এগুলো নাকি ডিম পাড়ে। তো ওই মুরগিগুলো আমি আনবো ভাবছিলাম, যেহেতু ডিম পাড়ে। তো দু একটা এনে যদি পুষি তাহলে কিন্তু মন্দ হবে না। তো ওনাকে আমি দেখিয়ে দিতেছি যে বড় সাইজের মুরগিটা দিবেন। তো উনি কিন্তু এই যে নিয়ে আসছে মুরগিটা। তো এটা কিন্তু আমাদের বাড়ির একদম কাছে, 2-3 মিনিট লাগে যাইতে। তো আমাদের বাড়ির সাথেই কিন্তু ছোটোখাটো একটি দোকান আছে। আর যেহেতু আমাদের বাড়িটা হচ্ছে মেন রাস্তার সাথে, তো দেখেন মুরগিটা আমার সাথে যেতে চায় না। তো কিন্তু লাফিয়ে তারপর নেমে গেছে। তো এই যে এখানে আমরা মুরগি বাসায় এনে কেটে কুটে এই যে রেখেছি। তো এই যে ছোট ছোট মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ছোট। তো এগুলো আমার ছেলেদের ফ্রাই করে দিব, সেজন্য আলাদা করে রাখা হয়েছে। আর এই যে এটা দিয়ে কিন্তু আমরা, তো বেশি লোক না, 4-5 জনে মিলে একটা ছোটোখাটো ঘরোয়াভাবে পিকনিক করব। তো সেটাই আজকে দেখাবো আপনাদের। তো এই যে এদিকে কাটাকাটি কাজ লেগে গেছে। আর এই জায়গায় আমি একা কাজ করি নাই, সবাই মিলেই করেছে। তো যেহেতু সবাই এক ক্যামেরার সামনে আসাটা ভালো মনে করে না, সেজন্য ওরা কিন্তু আর ক্যামেরার সামনে তাদের আনি নাই। তো এই যে এগুলো এখন কাটাকাটি হবে, আরেকদিকে পেঁয়াজ রসুন এগুলো কাটাকাটি হচ্ছে। তো ওগুলো আর শেয়ার করলাম না। তো এই যে এগুলো আমি এখন আলাদাভাবে রেখে দিব। তো আমার ননদ বলতেছে এগুলো কেটে তারপর রাখেন, তারপর খালি ফ্রাই করে দিবেন। তো এই যে 3টা এনেছি ছোট ছোট, এগুলা ফ্রাই করে দিব। আর মুরগির মাংস ফ্রাই করলে ছোট মুরগি হলে বেশি ভালো হয়, সেজন্য। আর দেখেন এদিক দিয়ে কাটাকাটির কাজ কিন্তু অলরেডি চলতেছে। আর এই যে দেখেন এগুলো হচ্ছে ছোট ছোট মুরগি আমি এনেছিলাম, তো ওগুলোই প্রথমে কাটা হইতেছে। তো এক এক করে সবগুলো কাটবো আমি। আর ওদিকে কিন্তু আদা রসুন পেঁয়াজ সব কিছুর কিন্তু প্রস্তুতি চলতেছে। তো গ্রামের মানুষ সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না, তো এটা তো আপনারা সবাই জানেন। আর কি বলবো, আর এদিকে দেখেন মুরগি কেটে কুটে নিয়েছি এই যে। তো এই যে এগুলা এখন যেগুলো রান্না করব ওগুলা, আর মাংসগুলো এই যে এগুলো হচ্ছে যেগুলো ফ্রাই করব। তো ওইগুলো আমি আলাদাভাবে রেখেছি। এই যে দেখেন এইরকম ছোট ছোট সাইজ হয়েছে। তো আজকে ফ্রাই করব না, আজকে যেহেতু বিরিয়ানি রান্না করব। তো আগামীকালকে দেখা যাক, ফ্রাই করে দেব। আর এদিকে দেখেন আলু সিদ্ধ করতেছি। তো বিরিয়ানির সাথে কিন্তু আলুটা হলে বেশি ভালো হয়। তো আলু এদিকে দেখেন আজকে কিন্তু মাটির চুলায় রান্না করতেছি। আর দেখেন আমাদের হুমায়রা বুড়িও কিন্তু আমাদের সাথে কাজ করতেছে। তো দেখেন বলতেছে মামি আমার কাছে দাও, আমি কিন্তু সুন্দর করে আলু ছুলে দেব। তো ওই দেখেন বাচ্চা মানুষ, কিছু করার নাই, আলু ছুলতেছে আর হচ্ছে ও খাইতেছে। কি বলবো, তো আপনারা যদি দেখতেন তাহলে হাসতে হাসতে এক একজনের পেট ব্যথা হইতো। তো এই যে দেখেন আলুর অবস্থা, সবাই যে জায়গায় কাজ করতেছে। তো হুমায়রা দেখেন একদিকে ছিলতেছে, আবার একদিকে দেখেন মুখে দিতেছে, এইরকম অবস্থা। তো আজকে দেখেন এই যে বড় পাতিলে রান্না করব। আর এই যে পোলাওর চাল, তারপর হচ্ছে বিরিয়ানির মশলা, এগুলো সবই কিন্তু আনা হয়েছে দোকান থেকে। আর এই যে এই বড় পাতিলে আজকে রান্না করব। তো সাথেই থাকুন, দেখেন আজকে কি কি করি। আর এই যে মুরগির মাংস এতটুকু নিয়েছি। এই জায়গায় কিন্তু অল্প পরিমাণে দেখা যাচ্ছে, অথচ এই জায়গায় হচ্ছে 3 কেজি মুরগ আর হচ্ছে 2 কেজি পোলার চাল। আমরা কিন্তু 2 কেজি পোলার চাল নিয়েছি আর 3 কেজি মুরগি নিয়ে মাংস নিয়েছি। তো এইদিকে দেখেন আমাদের রান্নাটা কিন্তু আমরা যে মুরগির মাংসটা রান্না করে আগে রেখে দিয়েছি, তারপর এদিকে পোলাওটা বসিয়ে দিব। তো এই যে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। তো পোলাওর চালটা আমার কষানো শেষ। এ পর্যায়ে কিন্তু আমি পোলার চাউলের মধ্যে যতটুকু পরিমাণে পানির দরকার, তো আমি ততটুকু পরিমাণে কিন্তু পানিটা দিয়ে দিয়েছি। তো এই পানিতে একবারে পোলাওটা সুন্দরভাবে হয়ে যাবে। তো এই যে
দেখেন আমি মাংসটাও দিয়ে দিয়েছি, তারপর কিছুটা মশলাও দিয়ে দিয়েছি। আবার যখন নামাবো তখন আবার উপরে দিয়ে দিব। তো এই যে দেখতেই পাচ্ছেন। আর দেখেন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর যেহেতু আমরা মুরগির মাংসটা বেশি নিয়েছি, পোলাওর চালটা কম নিয়েছি, সেজন্য কিন্তু মাংসের পরিমাণটা অনেক বেশি ছিল। তো এই যে আজকে রান্না বান্না দেখেন, পোলাওর চাল সব কিছু এদিকে হয়ে গেছে। আর এই যে দেখেন এদিকে কিন্তু শসা কেটে নেওয়া হয়েছে, লেবু অল্প পরিমাণে নেওয়া হয়েছে যেহেতু বাচ্চারা পছন্দ করে না। আর এদিকে দেখেন আলুগুলা যে ভেজে নিয়েছি ছোট ছোট করে, আর এই যে শসা। আর এখন সবাইকে খাবারটা দিয়ে দিব। তো আজকে রান্নাবান্না দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন। সকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।